Welcome to online English class, the fastest, easiest, and most fun way to learn English. Hi everyone, I am PB. I am with you and you stay with me. In my videos, one after one, I would like to show how you can get a platform to enrich yourselves in English, especially in free handwriting and speaking. In my last video, I discussed present perfect continuous tense. In order to maintain continuity with my previous video, today I would like to discuss past indefinite tense. So let's have a look on the whiteboard. Past indefinite tense. অতীতকালে কোনো ক্রিয়ার কাজ শেষ বা সম্পন্ন হয়েছিল এরূপ বোঝালে তাকে past indefinite tense বলে. Past indefinite tense is used to denote an action completed in the past or a past habit. It also denotes past habit. চেনার উপায় বাংলা বাক্যে সমাপিকা ক্রিয়ার শেষে ল লে লাম ত তে তাম নি লেন তেন তো ইত্যাদি উচ্চারিত হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা কিছু উদাহরণ দেখব এবং এই উদাহরণগুলোর সমাপিকা ক্রিয়ার উচ্চারণের সঙ্গে চেনার উপায়ের মিল আছে কিনা সেটাও লক্ষ্য করব। সো লেটস হ্যাভ এ লুক। সে রোজ মাছ ধরতো। ধরতো তো তো এখানে আমরা চেনার উপায়ে দেখি তো। দ্বিতীয় বাক্যে তিনি আমাকে ডাকলেন। ডাকলেন সমাপিকা ক্রিয়া, তো দেখি চেনার উপায়ের সাথে মিল আছে কিনা। লেন। সে স্কুলে গিয়েছিল। গিয়েছিল। তো এই সমাপিকা ক্রিয়াটির শেষে ল উচ্চারিত হয়েছে, তো আমরা এখানে চেনার উপায়ে ল আছে দেখছি। তিনি প্রত্যাহ নামাজ পড়তেন। তেন, তো চেনার উপায়ও তেন রয়েছে। তিনি কাজটি করেননি, এটা একটি নেগেটিভ সেন্টেন্স, তো শেষে নি উচ্চারিত হয়েছে, তো আমরা এখানে চেনার উপায়ে নি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ধরনের টেন্সের যে বইগুলো বাজারে পাওয়া যায় বা বিভিন্ন গ্রামার রয়েছে, সেখানে সাধারণত প্রত্যেকটা টেন্সের চেনার উপায়গুলো লেখা হয়েছে প্রতিটা টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে সমাপিকা ক্রিয়া থাকে বাংলা বাক্যে, ওই সমাপিকা ক্রিয়ার উচ্চারণের ধরনের উপর নির্ভর করে। নাও ডিয়ার ভিউয়ার্স, I would like to show different structures of past indefinite tense including affirmative, negative, interrogative and negative interrogative sentences. So dear viewers, let's have a look on the whiteboard. Affirmative sentence: subject plus V2 plus object plus EX. আমি এখানে দুটি উদাহরণ লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, এবং আমি আগে বলেছি যে প্রত্যেকটা টেন্সের চিনার উপায়গুলোর সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সমাপিকা ক্রিয়ার উপর নির্ভর করে চিনার উপায়গুলো লেখা হয়েছে। তিনি আমাকে ডেকেছিলেন, তো এখানে সমাপিকা ক্রিয়ার শেষে লেন আছে, তো চেনার উপায়ের সঙ্গে অবশ্যই ম্যাচ করে, তো আমরা এটা একটু ইংরেজি করার চেষ্টা করব। এখানে সাবজেক্ট তিনি, কারণ এই ডাকা কাজটা কে করেছিলেন? তিনি। আর এটা আছে ভার্ব। আর আমাকে কাকে ডেকেছিলেন? আমাকে, এটা অবজেক্ট। তো আমরা যদি ইংরেজি করি, গঠন অনুযায়ী সাবজেক্ট হি, তারপরে গঠন অনুযায়ী ভার্বের V2, ডাকা ইংরেজি কল, তো এর V2 কল্ড, অবজেক্ট আমাকে মি, তো এটা হয়ে গেল। এবার দ্বিতীয় বাক্যটা দেখি। সে বাড়ি গেল, তো ললে লাম আছে, একটু গঠনটা দেখি। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস EX, তো এখানে সাবজেক্ট সে, কারণ সেই গিয়েছিল বা গেল, সাবজেক্ট বাড়ি প্লেস, এটা অবজেক্ট না, আর গেল এটা ভার্ব। তো ইংরেজি করলে কি দাঁড়ায়?
হি went, go first from V2, went, you went home. আমরা এখন নেগেটিভ সেন্টেন্স দেখব। নেগেটিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড বসলে পাস্ট ইনডিফিনিট টেন্সে সব সময়ই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, প্লাস অবজেক্ট প্লাস EX। তিনি আমাকে ডাকেননি, সে বাড়ি গেল না। তো এই অতীতের ঘটনা। এটা আরেকটা বিষয় আমরা দেখব যে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স, শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স নয়, যে কোনো টেন্সের বাংলা বাক্যের নেগেটিভ সেন্টেন্সগুলোর শেষে, মানে সমাপিকা ক্রিয়ার শেষে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে না বা নি উচ্চারিত হবে। তো এই ক্ষেত্রে একইভাবে উচ্চারিত হয়েছে নি। তো এখানে সাবজেক্ট তিনি, ডাকেননি এই ডাকাটা ভার্ব, কাকে আমাকে অবজেক্ট। তো ইংরেজি করলে হি, তো গঠন অনুযায়ী ডিড নট। এখানে সাবজেক্টের পার্সন, নাম্বার ও পার্সন নির্বিশেষে সবসময় ডিড নট বসবে, প্লাস V1 কল, হি ডিড নট কল মি। তিনি আমাকে ডাকেননি, সে বাড়ি গেল না। আমরা উপরে দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সে বাড়ি গেল, শুধু গেল শেষে একটা না ব্যবহার করেছি আমি এখানে। এবং আমি বলেছি যে সব টেন্সেই নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যে চেনার উপায়ের শেষে না বা নি উচ্চারিত হবে। তো আমরা এটা একটু লক্ষ্য করি। সে বাড়ি গেল না, হি ডিড নট, তো ভার্ব প্রেজেন্ট ফর্ম গো হোম। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের গঠন ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অনেক সময় অবজেক্ট নাও আসতে পারে, প্লাস EX প্লাস জিজ্ঞাসা চিহ্ন। সে কি মাছ ধরেছিল? আমরা এই বাক্যটি লক্ষ্য করি যে এটা কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে। সে মাছ ধরেছিল, এটা অ্যাফার্মেটিভ। সে কি মাছ ধরেছিল, এখানে প্রশ্ন করা হচ্ছে। এখানে নোট দেওয়া রয়েছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সবসময় WH বা কি এই জাতীয় শব্দের উচ্চারণ থাকবে বাংলা বাক্যে। যেহেতু এটা বাংলা বাক্য, আমরা এর ভিতরে এই কি এর উচ্চারণটা দেখতে পাচ্ছি। তো আমরা এই উচ্চারণের মাধ্যমে জানতে পারছি যে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এর গঠনটা ডিড দিয়ে শুরু হবে। তো ডিডটা লিখি আমরা প্রথমে, ডিড প্লাস সাবজেক্ট, কারণ এই ধরা কাজটা কে করছে, এই সাবজেক্ট সে। সো ডিড হি প্লাস V1, তো ধরার V1 ক্যাচ, ডিড হি ক্যাচ মাছ, অবজেক্ট কি ধরেছিল, মাছ, ফিশেস, ডিড হি ক্যাচ ফিশেস। আর এখানে যেহেতু WH এর কথা উল্লেখ আছে, তো এখানে কেন WH আসেনি, কারণ এই বাক্যটার উত্তর আমরা হ্যাঁ না দিয়ে করতে পারছি। সে কি মাছ ধরেছিল, হ্যাঁ অথবা না বললেই যথেষ্ট, যার কারণে WH আসেনি। যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায়, সেক্ষেত্রে গঠনে এই ডিডের পূর্বে WH বসে না। এই জন্য এখানে এই ডিডের পূর্বে WH বসেনি। তো আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। ডিডেন্ট, ডিড নট সংক্ষিপ্ত, ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে একটু উদাহরণ লিখেছি, উদাহরণটা দেখি। সে কি গতকাল বাজারে যায়নি? তো সে কি গতকাল বাজারে যায়নি, এটাতে প্রশ্ন করা হচ্ছে এবং এই প্রশ্নের পক্ষে প্রশ্নকারী একটু গুরুত্ব আরোপ করে বলছে। তো আমরা একটু লক্ষ্য করি এটা কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হলো। তো এই নোটে আমাদের দেওয়া রয়েছে যে নেগেটিভ ইন্ট্রোগেটিভে বাংলা বাক্যে WH বা না নি এই জাতীয় শব্দের উচ্চারণ থাকবে। WH বা
না অথবা নি, এটা ডাব্লিউএইচ বা কি, এটা প্রথমের দিকে থাকবে বা সব সেন্টেন্সের মাঝ পর্যায়ে থাকবে। আর না অথবা নি এটা সমাপিকা ক্রিয়ার শেষে উচ্চারিত হবে। তো আমরা এখানে দেখি এই যে কি বা ডাব্লিউএইচ এটা প্রথমের দিকে আছে, তো ডাব্লিউএইচটা তো নেয় কি আছে, আর সমাপিকা ক্রিয়ার শেষে নি আছে। তো প্রথমের দিকে বা মাঝের দিকে কি বা ডাব্লিউএইচ থাকবে এবং শেষের দিকে না বা নি এই জাতীয় উচ্চারিত হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ বাক্য। তো এটা আমরা যদি ইংরেজি করি তো গঠন দাঁড়াবে প্রথমে ডিডেন্ট সাবজেক্ট, যাওয়া কাজটা কে করছে, হি, ডিডেন্ট হি। তো ডিড বসলে ভিতরে প্রেজেন্ট ফর্ম, গঠন অনুযায়ী ভি অন, ডিডেন্ট হি গো টু দ্য মার্কেট, মার্কেট এ প্লেস, ডিডেন্ট হি গো টু দ্য মার্কেট। এখানে টাইমের উল্লেখ আছে, তো টাইমটা আমরা শেষে ব্যবহার করতে পারি, ইয়েস্টারডে। সে কি গতকাল বাজারে যায়নি, ডিডেন্ট হি go to the market yesterday? Now dear viewers, I would like to show you different uses of past indefinite tense. So let's have a look on the whiteboard. Different uses of past indefinite tense. অতীতের দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকলে past indefinite tense ব্যবহৃত হবে। আমি তার সাথে গত বছর দেখা করেছিলাম। তো গত বছর এটা অতীতের সময়ের উল্লেখ করছে। তো এখানে সাবজেক্ট আমি, আই, দেখা করেছিলাম ভার্ব, মিটের ভিটু মেট, আই মেট তার সাথে, মেট হিম লাস্ট ইয়ার, I met him last year. আমি তার সাথে গত বছর দেখা করেছিলাম। অতীতের অভ্যাস বোঝাতে past indefinite tense-এ সাবজেক্টের পরে used to ব্যবহৃত হয়, আর used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সে রোজ গান গাইতো, he used to sing a song rose every day. বিনয় বা ভদ্রতা বোঝাতে past indefinite tense ব্যবহৃত হয়। দয়া করে তুমি কি তোমার নাম বলবে, would you please tell your name? তো এখানে past indefinite tense কিভাবে হলো, will ভি অন, will এর ভি টু would, তো এখানে would ব্যবহৃত হয়েছে, তাহলে past indefinite tense। প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা বুঝাতে বা বুঝালে past indefinite tense ব্যবহৃত হবে। আমি যদি পাখি হতাম, এক্ষেত্রে if দিয়ে শুরু হয়, if I were a bird, তাহলে আকাশে উঠতাম, I would fly in the sky। তো এখানে আমরা একটু লক্ষ্য করি were would, তো এই অতীত ইচ্ছা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে সাবজেক্টের পরে সবসময় বি ভার্বের ভি টু ওয়ারের রূপ ব্যবহৃত হয়, ভি টু ওয়ার ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ ফর টুডে। ইন মাই নেক্সট ক্লাস I would like to discuss past continuous tense. Until then, stay home, stay safe, and stay with my channel. Thank you very much for watching my video.